হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি আমুদি মাছ দিয়ে সর্ষে শাক দিয়ে ঝোল। তো সম্পূর্ণ রেসিপিটা চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা খুবই একটা হেলদি রেসিপি। তো চলো আমার সাথে থাকো আর দেখো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো শীতের সিজনে এই সর্ষে শাক কিন্তু সবাই মোটামুটি আমরা চিনি, এটা পাঞ্জাবি সর্ষে শাক। তো চলো এই শাকেরই আজকে ঝোল বানাবো। তো চলো আমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো সর্ষে শাকগুলোকে দেখো ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি আমি। আর এখানে আমুদি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি রয়েছে। প্রথমেই সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, তেলের উপর প্রথমেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এবার সেকেন্ড ব্যাচের মাছগুলো আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা কুচি, দিয়ে মোটামুটি পেঁয়াজ লঙ্কাটাকে 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। দেখো 2 মিনিট কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন হলুদ অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। দেখো লঙ্কা পেঁয়াজ নুন হলুদ সাথে ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি কুচিয়ে রাখা শাকটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। সেটা যেমন ভাজা খাওয়া যায়, তেমনি এভাবে যদি কোনো ছোটো মাছ দিয়ে ঝোল করা যায় তাহলে খুবই ভালো লাগে। এটা খুব হেলদিও হয় রেসিপিটা, খুব একটা মশলাও কিন্তু পড়ছে না এর মধ্যে। এবার লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। তো 2 মিনিটস পর দেখো ফিরে এলাম, শাকটা কিন্তু সম্পূর্ণ আমার মজে গেছে। ওটাকে ভালো করে নেড়েচেড়ে একটু হালকা কষিয়ে নিচ্ছি আমি। সর্ষে শাক একটু তিতকুটে ধরনের হয়, কিন্তু খাবারটা শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে এই উইন্টার সিজনে। তো দেখো কষানো প্রায় আমার হয়ে এসছে। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা ঝোল তাই আমি জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে শাকটাকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এটা সম্পূর্ণ একটা বাংলাদেশি রেসিপি, এটা আমি আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি। ও লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। তো 2 মিনিটস পর ফিরলাম, দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। তো এবার ভেজে রাখা মাছগুলো এর উপর দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। এই মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার একটু লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ফুটিয়ে নিচ্ছি আমি। দেখো 5 মিনিটস পর ফিরে এলাম, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। একদম অল্প সময় অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্নাটা কিন্তু হয়ে যায়। রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার আমুদি মাছ দিয়ে সর্ষে শাকের ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এবার ট্রাই করো, আশা করছি তোমাদের কিন্তু ভালোই লাগবে। গরম ধোয়া ওঠা ভাতে এরকম ঝোল দারুণ লাগে খেতে।